বালি ব্রিজের অ্যাপ্রোচ রোডের নিচের অংশে একাধিক ফাটল দেখা দেওয়ায় সোমবার থেকেই শুরু হচ্ছে জরুরি মেরামতির কাজ। রাজ্য সরকারের পূর্ত দপ্তর এই মেরামতির সিদ্ধান্ত নিয়েছে, আর সেই কারণেই আগামী ৪৫ দিন বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই বিষয়ে হাওড়া ট্রাফিক পুলিশ এবং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বাস চলাচলের বিকল্প পথ জানিয়ে দেওয়া হয়েছে। কোন কোন গাড়ির রুটে বদল এসেছে? পূর্ত দপ্তর এবং ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেরামতির কাজ চলার কারণে আপাতত প্রায় ৩০টি স্থানীয় রুটের কয়েকশো বাসের পথ পরিবর্তন করা হচ্ছে। সোমবার থেকে এই বাসগুলি আর বালি ব্রিজ ব্যবহার করতে পারবে না। সেগুলি রুট ঘুরিয়ে নিবেদিতা সেতু দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন্যান্য সাধারণ হালকা যানবাহন আগের মতোই বালি ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে। উল্লেখ্য, নিরাপত্তার খাতিরে আগেই বালি ব্রিজে লরি বা ভারী পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। হঠাৎ রুট বদলের ফলে নিত্যযাত্রীরা যাতে চরম বিপাকে না পড়েন সেদিকে বিশেষ নজর দিচ্ছে বালি ব্রিজ ট্রাফিক গার্ড। বালি হল্ট স্টেশন সংলগ্ন জাতীয় সড়ক থেকে সাধারণ মানুষ যাতে সহজে বাস ধরতে পারেন তার জন্য সেখানে যাত্রীদের বাসে ওঠানামার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া ট্রাফিক পুলিশ, পূর্ত দপ্তর এবং বাস মালিক সংগঠনগুলির মধ্যে যৌথ পরিদর্শন এবং কয়েক দফায় বৈঠক সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ৩টি প্রধান আবেদন জানানো হয়েছে। আগামী ৪৫ দিন বাসগুলিকে অস্থায়ীভাবে নিবেদিতা সেতু দিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে। যাত্রীদের সুবিধার কথা ভেবে এই দূরপাল্লার এবং স্থানীয় বাসগুলির জন্য নিবেদিতা সেতু টোল সম্পূর্ণ মকুব করতে হবে। বালি হল্ট স্টেশনের কাছে জাতীয় সড়কের একটি নির্দিষ্ট অংশ অস্থায়ীভাবে বাস স্টপ হিসেবে ব্যবহারের অনুমতি দিতে হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার পাত্র জানিয়েছেন, সেতুটির মেরামতের অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তাই জনস্বার্থ এবং সুরক্ষার কথা ভেবেই সাময়িকভাবে নিবেদিতা সেতু দিয়ে বাস চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।